নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো বন্ধুরা, এই পুজোয় আমাদের কিন্তু অনেকেরই মনের মধ্যে অনেক ধরনের কষ্ট আসছে, কেউ আবার আমরা সুখেও আছি। তাই তো বন্ধুরা, এবার অনেকের ভিতরে অনেক ধরনের কষ্ট, সেই কষ্টগুলো এক একজনের এক এক রকমের কষ্ট। হয়তো কেউ আজ হয়েছে আগামী বছর যে স্বামীকে নিয়ে ঘুরতে গিয়েছে, এবার সে কিন্তু পুজোয় অনেকেই আছে আর স্বামীকে নিয়ে ঘুরে বেড়াতে পারবে না। তো আবার যারা হয়তো কখনো বিয়ে করেনি, তারা আবার এই বছরে বিয়ে করে নিয়েছে, স্বামীর হাত ধরে তারা হাঁটছে, পুজো দেখছে, উপভোগ করছে। তো এর মধ্যে আমাদের যারা কষ্ট পেয়ে দুঃখ পেয়ে ঘরে বসে আছো, তাদের জন্য বলছি, আমাদের এই জীবনটা চলমান, সবসময় কিন্তু আমাদের এই জীবনটা চলতে থাকে। আর চলতে চলতে কিন্তু এই জীবনটা একসময় থমকে দাঁড়ায়। এই জীবনটা কিন্তু সবসময় চলে না, চলমান অবস্থায়ও কিন্তু এই জীবনটা থমকে দাঁড়ায়। তো কখন যে আমাদের এই জীবনটা থমকে দাঁড়াবে তা কিন্তু আমরা কেউ জানি না বন্ধুরা। তো আমরা কষ্ট পাচ্ছি যে আমার আপনজন আজ আমার পাশে নেই, আজ আমি কি করে পুজো দেখতে যাব। এটা অনেকের ভিতরে হচ্ছে, কিন্তু বন্ধুরা তাদের কষ্টটা কিন্তু আমি একটু হলেও উপভোগ করতে পারছি। কারণ আপন প্রিয়জন যদি কাছে না থাকে, তার থেকে কষ্ট আর পৃথিবীতে কিছুই থাকে না। তো আর সেই লোকটা যদি হয় তার মনের মতো প্রিয়জন, যে লোকটা তাকে অন্তর দিয়ে ভালোবাসতো, আর সেই লোকটাকে নিয়ে এর আগের বছর ঠাকুর দেখেছে, আজ হয়তো সে আর দেখতে পারবে না। তার মনে অনেক কষ্ট, সেই কষ্ট আমরা হয়তো একটুখানি উপভোগ করতে পারবো, পুরোটা কিন্তু সেই উপভোগ করতে পারছে। তার ভেতরে কি হচ্ছে আমরা কোনো দিনই কিন্তু বুঝতে পারবো না। তো তাদের জন্য বলছি, দেখো বন্ধুরা, আমাদের এই জীবন কিন্তু সবসময় চলমান থাকে না, থমকে দাঁড়াবেই, থেমে যাবেই জীবন। কিন্তু সেটা ভেবে আর লাভ নেই, যে যাওয়ার সে চলে যাবে, কারণ বিধাতা সে আগের থেকেই ঠিক করে রেখেছে যে কে কখন চলে যাবে। তুমি যতটুকু সময় এই পৃথিবীতে আছো, অন্ততপক্ষে তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। তাহলে কী হবে বন্ধু, তোমার যেটুকু জীবন আছে সেটুকু তুমি কষ্টের মধ্যে কাটিয়ে দিয়ে তোমার জীবনটাকে আরও তুমি কষ্টময় করে তুলবে। তাই আমি বলছি বন্ধুরা, যতটুকু জীবন আছে সামনে, যখনই আনন্দ আসে, ফুর্তি আসে, উপভোগ করো। তোমরা সকলেই কিন্তু মায়ের মুখটা দেখতে যাবে, আর মা যখন তোমাদের তাকিয়ে হাসবে, তোমাদের হাসি আসবে, দেখবে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে। তো যতই কষ্ট হোক, জীবনটাকে উপভোগ করো। এই যে সময়টা আছে, এই সময়টা আর পাবে না। হয়তো ভাবছো এই বছর যাব না, আর বছর যাব, আমরা কে জানি আমরা কি আর বছর বেঁচে থাকবো কি না, কোনো গ্যারান্টি নেই। আমরা কেউ বলতে পারি না যে আমরা কত বছর ঠাকুর দেখতে পারবো, আমাদের কোনো গ্যারান্টি নেই। কিন্তু তারপরও আমাদের স্বপ্ন আছে, আশা আছে যে আমরা বেঁচে থাকবো, আমাদের বন্ধুরা বেঁচে থাকবে। সেটাই কামনা করি, আমার সকল বন্ধুরা বেঁচে থাকুক, তারা দীর্ঘ আয়ু হোক, তারা প্রতিটা বছর স্ত্রী সন্তান কন্যাকে নিয়ে সুখে থাকুক, এমনি বছর বছর মায়ের পুজো দেখুক, তাদের যেন কোনো অঘটন না ঘটে, তারা যেন সকলেই সুখে থাকে। তো তাদের বলছি বন্ধুরা, যদিও তোমাদের জীবনে কোনো দুঃখ বা কষ্ট অঘটন থেকে থাকে, সেই কথা ভেবে মনটাকে কষ্ট দিয়ে পুজোয় ঠাকুর দেখতে যাওয়া বন্ধ করো না। যখনই যে সময় তোমাদের সামনে আসছে সেটাকে উপভোগ করো। তো বন্ধুরা আসছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই পূজায় আনন্দ করো।